ভিক্ষুকের মতো রাস্তায় ঘোরা এক যুবক, যার পকেটে টাকা নেই, যার পায়ে ঠিকঠাক জুতো নেই, যাকে দেখে মানুষ দরজা বন্ধ করে দেয়। সেই যুবক একদিন পুরো পৃথিবীকে থামিয়ে দিয়েছিল একটা মাত্র বাক্যে, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা। এই কয়েকটা শব্দে একটা সভা নয়, একটা সভ্যতা স্তব্ধ হয়ে গিয়েছিল। আজ যদি তোমার মনে হয় তুমি একা, তুমি দুর্বল, তোমার কথা কেউ শুনছে না, তাহলে এই গল্পটা শেষ পর্যন্ত শোনো। কারণ এই গল্পটা একজন ছেলের, যার নিজের জীবনই ছিল সবচেয়ে বড় সংগ্রাম। স্বামী বিবেকানন্দের জন্ম কলকাতার এক শিক্ষিত পরিবারে। নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। ছোটবেলা থেকেই সে ছিল প্রশ্নে ভরা। সে সবকিছু বিশ্বাস করত না, সে সবকিছু মানত না। সে প্রশ্ন করত, ঈশ্বর কোথায়, দুঃখ কেন, মানুষ কেন দুর্বল? এই প্রশ্নগুলোই তার জীবনের সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়ায়। সময় এগোয়, পরিবারের অবস্থা খারাপ হতে থাকে, বাবার মৃত্যু হয়, সংসারে অভাব নামে। নরেন্দ্রনাথ তখন চাকরির জন্য দরজার পর দরজা ঘুরছে। কেউ কাজ দেয় না, কেউ বিশ্বাস করে না। কখনো সে গাইছে, কখনো পোড়াচ্ছে, কখনো না খেয়ে দিন কাটাচ্ছে। মানুষ তখন বলে, এত পড়াশোনা করে কি লাভ, শেষে তো ভিক্ষাই করতে হচ্ছে। কিন্তু নরেন্দ্রনাথ ভেঙে পড়ে না। সে নিজের ভেতরে একটা আগুন অনুভব করে। তার জীবনে আসে রামকৃষ্ণ পরমহংস, একজন মানুষ যিনি তাকে প্রশ্ন করতে শেখান না, বরং তাকে বিশ্বাস করতে শেখান। এই বিশ্বাস নরেন্দ্রনাথকে বদলে দেয়। সে বুঝতে শেখে, দুর্বলতা কোনো মানুষের স্বভাব না, দুর্বলতা মানুষের তৈরি করা ভয়। রামকৃষ্ণের মৃত্যুর পর নরেন্দ্রনাথ একা হয়ে যায়, সন্ন্যাস নেয়, নাম হয় স্বামী বিবেকানন্দ। তারপর শুরু হয় এক অদ্ভুত যাত্রা। কখনো সে পায়ে হেঁটে গ্রাম থেকে গ্রাম ঘুরছে, কখনো মন্দিরের সিঁড়িতে রাত কাটাচ্ছে, কখনো না খেয়ে দিন পার করছে। সে ভারতের দুঃখ দেখছে, মানুষের কষ্ট দেখছে। সে বুঝতে পারছে, এই দেশ দুর্বল না, এই দেশ শুধু নিজের শক্তিকে ভুলে গেছে। তার মনে একটা স্বপ্ন জন্ম নেয়, ভারতের আত্মাকে পৃথিবীর সামনে তুলে ধরতে হবে। কিন্তু সমস্যা একটাই, টাকা নেই, কেউ পাঠাতে চায় না, কেউ বিশ্বাস করে না। তবুও সে হাল ছাড়ে শেষ পর্যন্ত নয়। কিছু মানুষের সাহায্যে সে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয়। নতুন দেশ, নতুন মানুষ, অচেনা পরিবেশ। শিকাগোতে পৌঁছে সে দেখে সভায় ঢোকার টিকিট নেই, পকেটে পয়সা নেই। সে রাস্তায় ঘোরে, কখনো হোটেলের দরজা বন্ধ হয়, কখনো অপমান সহ্য করতে হয়। কিন্তু সে জানতো, সে কিছু বলতে এসেছে, সে কিছু প্রমাণ করতে এসেছে। অবশেষে 1893 সালের সেই দিন আসে, বিশ্ব ধর্ম সম্মেলন। মঞ্চে দাঁড়িয়ে সে শুধু একটা বাক্য বলে, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা। আর তারপর যা ঘটে ইতিহাস হয়ে যায়। হলো দাঁড়িয়ে পড়ে, তালি থামতে চায় না, মানুষ কেঁদে ফেলে। একজন অচেনা সন্ন্যাসী পুরো বিশ্বের মন জয় করে নেয়। সেই দিন থেকে ভারতকে আর কেউ দুর্বল বলে ডাকতে পারেনি। বিবেকানন্দ প্রমাণ করে দেয়, শক্তি বাইরে না, শক্তি ভেতরে। সে শেখায়, নিজেকে বিশ্বাস করো, নিজেকে ছোট ভাবো না। সে বলে, একজন মানুষের জীবনে সবচেয়ে বড় পাপ হলো নিজেকে দুর্বল ভাবা। আজ যদি তুমি ভেঙে পড়ো, আজ যদি তুমি একা হও, আজ যদি তোমার পকেট ফাঁকা হয়, তাতে কিছু যায় আসে না। কারণ একদিন এই একই অবস্থায় স্বামী বিবেকানন্দও দাঁড়িয়েছিলেন। তবুও তিনি থামেননি, তবুও তিনি নিজেকে ছোট ভাবেননি। আর তাই আজ তার নাম শুনলে ইতিহাস মাথা নত করে। এই গল্পটা শুধু অতীত না, এই গল্পটা তোমার ভবিষ্যৎ হতে পারে, যদি তুমি নিজের ভেতরের শক্তিটাকে একবার বিশ্বাস করতে পারো।